আসসালামু আলাইকুম। গ্রিনপেন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এবার আমরা আলোচনা করব দূরত্ব সম্পর্কিত কিছু সমস্যাবলী। দেখো, প্রথমেই আমরা দূরত্বের সূত্রটা একটু দেখে নিই। দেখো, দূরত্ব বলতে কিন্তু দুটি বিন্দুর দূরত্ব বোঝায়, অথবা দুটি রেখার দূরত্ব বোঝাতে পারে, অথবা একটি রেখা থেকে আরেকটি বিন্দুর দূরত্ব বোঝাতে পারে, অথবা কোনো একটি অক্ষ থেকে কোনো একটি বিন্দুর দূরত্ব বোঝাতে পারে। তাহলে কিন্তু আমাদের এখন আলোচ্য বিষয় হলো দুটি বিন্দুর দূরত্ব এবং একটি অক্ষ থেকে সেই বিন্দুটির দূরত্ব কত, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো, দুটি বিন্দুর দূরত্ব আমরা এখন বের করি। আমরা মনে করলাম যে এই একটা বিন্দু এবং এই আর একটা বিন্দু, এবং এই দুইটা বিন্দু এভাবে সংযুক্ত হচ্ছে। এই বিন্দুটাকে আমরা মনে করলাম এ বিন্দু, আর এই বিন্দুটাকে আমরা মনে করলাম বি বিন্দু। এই বিন্দুটাকে আমরা মনে করলাম x1 y1, আর এই বিন্দুটাকে আমরা মনে করলাম x2, y2 একটা বিন্দু। এই দুটি আমাদের বিন্দু। এখন এই যে এ বির এই দূরত্বটা কত, আমরা এখন সেই এ বির দূরত্বটা বের করব। দেখো, এ বির দূরত্বটা যদি বের করতে চাই, তার আগে আমরা একটা অক্ষরেখা কল্পনা করি। এভাবে এই হলো আমাদের অক্ষরেখা। এখন এই অক্ষরেখা যদি কল্পনা করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জিনিসটুকু কিন্তু আমাদের y1, আর এই অক্ষ থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের x1। আবার আমরা যদি এখান থেকে এরকম একটা লম্ব টানি, আবার এটুকু দেখতে পাচ্ছি এই থেকে পর্যন্ত হচ্ছে x2, আর এই থেকে এই পর্যন্ত কি আমাদের y2। এবং আমরা যদি এই ত্রিভুজটাকে এভাবে আমরা কমপ্লিট করি, তাহলে এখানে আছে এ বি, আমরা এটাকে দিলাম একটা পি, আর এটাকে দিলাম আমরা একটা এল, আর এটাকে দিলাম আমরা একটা এম বিন্দু। দেখো, তাহলে আমরা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছি এই বিপি যা এল এম তাই। এখন ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই এ বি বের করতে চাই, তাহলে কিন্তু আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, পিথাগোরাসের সূত্র। তাহলে যে আমরা কিন্তু মনে করতে পারি যে এটা একটি সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ অতিভুজের উপরে স্কোয়ার কি হবে, এই ভূমির উপরে স্কোয়ার এবং এই লম্বের উপরে স্কোয়ার। তাহলে কিন্তু আমরা এখান থেকে বের করতে পারতেছি যে এই এ বির উপর স্কোয়ার হবে এই বিপির উপর স্কোয়ার প্লাস এপির উপর স্কোয়ার। দেখো, ভালো করে খেয়াল করো। তারপরের লাইনে আমরা যদি এ বি বের করতে চাই, এ বি এর দূরত্ব, এ বিটা হবে এই রুট ওভার এই বিপির উপরে স্কোয়ার প্লাস এই এপির উপরে স্কোয়ার। এখন দেখো, এখন আমরা যে এই যে বিপিটা আমরা বের করব, এই যে বিপিটা তো আসলে এই যে এল এম তার সমান। দেখো, ভালো করে খেয়াল করো, এই বিপিটা হলো মূলত এই এল এম এর সমান। এখন এই এল এমটা কি আমরা কি মনে করতে পারি, এই বিন্দুটাকে এই ও এম থেকে মূলত ও এল বিয়োগ। তাহলে আমরা এই ও এমটাকে আমরা কত জানি, অবশ্যই ও এমটাকে কিন্তু আমরা x1 জানি, আর এই ও এলটাকে আমরা কি জানি, x2 জানি। তাহলে আমরা কি লিখতে পারি x1 মাইনাস x2। তাহলে আমরা কিন্তু মান পেয়ে গেলাম বিপির মান। তাহলে আমরা এই বিপির মানটাকে এখানে বসিয়ে দিই। তাহলে বিপির মান আমরা পেয়ে গেলাম কত, x1 মাইনাস x2, তার উপরে হোল স্কয়ার প্লাস। এবার আমরা বের করব এই এপির মান। দেখো, এই এপির মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যদি এই টোটাল এই এ এম থেকে যদি আমরা এই পিএমটাকে বিয়োগ দিই, তাহলে আমরা এপি পাবো। তাহলে আমরা লিখতে পারি এই এপিটা হলো টোটাল এই এ এম বিয়োগ পিএম। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যাহা পিএম তাহাই কিন্তু এই বিএল এর সমান। তাহলে আমরা টোটাল যে এ এম, এই এ এমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি y1। এখন y1 থেকে আমরা এই যে এইটুকু, এই যে পিএমটা কিন্তু এই বিএল এর সমান। তাহলে বিএলটা কতটুকু, y2, এই লিখলাম y2। তাহলে এখন আমরা কিন্তু এপি পেয়ে গেলাম। এপি মানে কত, y1 মাইনাস y2। তার মানে আমরা পেয়ে গেছি y1 মাইনাস y2। অতএব আমরা কিন্তু এই যে এবির এই যে বিন্দু দুটির দূরত্ব, এই এবি বিন্দু দুটির দূরত্ব আমরা পেয়ে গেছি x1 মাইনাস x2 তার উপর হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2। এটাকে আমরা শর্টে বলতে পারি যে এখানে যে বিন্দু দুটির দূরত্ব আমরা বের করব, তার প্রথমে ভুজদ্বয়ের অন্তর তার উপর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার উপরে হোল স্কয়ার। এখন আমরা অক্ষের সাপেক্ষে কোনো একটি যদি বিন্দুর দূরত্ব বের করতে চাই, তাহলে কেমন হয় দেখো, এখানে আমরা একটা বিন্দু মনে করলাম, বিন্দুটা হলো আমাদের x1, y1। এখন আমরা কিন্তু বুঝতে পারতেছি এই যে এই বিন্দুটা মূলত এই y অক্ষ থেকে এই দূরত্বটুকু হলো আমাদের x, আর এই x অক্ষ থেকে এই দূরত্বটুকু হলো আমাদের y। তাহলে এখন এই x অক্ষ থেকে দূরত্বটা হবে y1, আর এই জায়গা থেকে এই দূরত্বটা হবে আমাদের x1। তাহলে আমরা কিন্তু আরো সহজে বলতে পারি যে x অক্ষ থেকে সাধারণত দূরত্বটা হয় কোটি এর সমান, এবং y অক্ষ থেকে দূরত্বটা হয় এখানকার ভুজের সমান। আরো সহজে বলতে পারি যে x অক্ষ থেকে দূরত্ব হয় দ্বিতীয়টা, এবং y অক্ষ থেকে দূরত্ব হবে আমাদের প্রথমটা। তাহলে আমরা দুটি সূত্র পেলাম। সূত্র দুটি কি? সূত্র দুটি হলো
এ বি এর দূরত্ব x1 মাইনাস x2 তার উপর হোল স্কয়ার y1 মাইনাস y2 তার উপর হোল স্কয়ার, এটা হচ্ছে দুটি বিন্দু থেকে। এবং আরেকটি সূত্র জানলাম তাহলে যে x অক্ষ থেকে x1, y1 এর দূরত্ব হলো y1 এবং y অক্ষ থেকে x1, y1 এর দূরত্ব হলো আমাদের x1। এবার এই সূত্র দুটিকে অ্যাপ্লাই করে আমরা এখন কিছু গাণিতিক প্রবলেম সলভ করব। দেখো তাহলে প্রথমেই আমরা একটা প্রবলেম সলভ করতেছি। দেখো প্রথমে আমাদের দুটি বিন্দু দেওয়া আছে, একটা এ বিন্দু হলো 3,4 আর একটা বি বিন্দু হলো এখানে -1,1, এই আর একটা বি বিন্দু। এখন যদি আমরা এ বির দূরত্ব বের করতে চাই তাহলে আমরা কিছুক্ষণ আগে কি শিখেছিলাম যে কোটিদ্বয়ের ভুজদ্বয়ের অন্তর তার উপর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর তার উপর হোল স্কয়ার বর্গমূল। তাহলে এখন দেখো তাহলে আমরা এই বর্গমূলটা আগে দিলাম এই x1 মানে আমরা মনে করলাম 3 - 1 তার উপর হোল স্কয়ার, তার কত হচ্ছে 3 + 1 তার উপরে হোল স্কয়ার প্লাস তারপরে কত 4 - 1 তার উপর হোল স্কয়ার, দেখো 4 - 1 তার উপরে হোল স্কয়ার। এখন এখানে আমরা পাচ্ছি 3 আর 1 কত 4, 4 4 কত 16 আর এখানে কত পাচ্ছি 3 3 3 কত 9 মানে কত হয় 25, 25 কে আমরা কত পাবো দূরত্ব 5। এখন কিন্তু আমরা এটা মনে করতে পারবো না 25 কে বর্গমূল করলে +-5 হয়, কারণ জানি আমরা দূরত্ব একটি ধনাত্মক রাশি, তাই শুধু ধনাত্মক জিনিসটা আমরা নেব। এবার দেখো আমরা আরো একটি দূরত্বের অঙ্ক বের করি। দেখো অঙ্কটি হলো এই যে a, -a ও b, -b এই বিন্দু দুটির দূরত্ব আমরা এখন বের করব। মনে করলাম এটা এ বিন্দু আর এটা বি বিন্দু। এখন যদি আমরা দূরত্ব বের করি তাহলে কিন্তু আমরা আবার সেই মডুল রুট ওভার দেবো, রুট ওভার দিয়ে প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা তার উপরে হোল স্কয়ার, a - b তার উপরে কত হোল স্কয়ার প্লাস এখানে আছে কত মাইনাসে, যেহেতু এটা -b মাইনাস মিলে কত হয়ে যাবে +b তার উপরে হোল স্কয়ার। তারপরের লাইন এটাকে যদি আমরা এরকম সাজাই লিখি a - b তার উপর হোল স্কয়ার প্লাস এখানে লেখা যায় b - a তার উপরে হোল স্কয়ার। এবার এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে কত হচ্ছে a স্কয়ার - 2ab প্লাস কত b স্কয়ার প্লাস এখানে হচ্ছে কত b স্কয়ার - 2ab প্লাস কত a স্কয়ার। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটারই ডাবল আছে, a স্কয়ার দুটি, b স্কয়ার দুটি, -2ab কোটি দুটি। তাহলে আমরা একটা যদি 2 কমন নিই তাহলে কি আমরা লিখতে পারি a স্কয়ার - 2ab কত প্লাস b স্কয়ার। এবার দেখো তাহলে আমরা যদি এখানে 2 রাখলাম a - b তার উপরে কত হোল স্কয়ার। এবার যদি আমরা এই যে a স্কয়ারে যদি বর্গমূল কেটে দিই তাহলে কি হবে a - b, তার আগে কত হবে √2, এই দেখো √2a - b, এই জিনিসটাই হলো এই দূরত্ব, এটা অ্যান্সার। এবার আমরা আরেকটু সুন্দর 2 থেকে 3টি অঙ্ক করব। দেখো তাহলে আমাদের অঙ্কটি হলো y অক্ষ ও 7,2 থেকে a, 5 বিন্দুটির দূরত্ব সমান হলে a এর মান নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। দেখো আমরা তাহলে প্র্যাকটিক্যালি অঙ্কটা দেখার চেষ্টা করি। তাহলে দেখো সমাধান ব্যাপারটা কেমন আমরা একটু দেখে নিই। আমাদের এইটা হচ্ছে y অক্ষ, এইটা হচ্ছে x অক্ষ। তাহলে এমন একটা বিন্দু মনে করলাম সেই বিন্দুটা আমাদের a, 5, এই বিন্দুটা y অক্ষ থেকে যতটুকু দূরত্বে আমরা মনে করলাম এই 7,2 আর একটা বিন্দু, এই বিন্দু থেকেও যে দূরত্ব সেই দূরত্ব দুটি সমান, তার মানে এই জায়গা থেকে যে দূরত্ব এই জায়গা থেকে সেই দূরত্বটি সমান, তাহলে আমাদের এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আমরা কিন্তু এই যে বিন্দুটা নিলাম সেটা কিন্তু একটা জেনারেল বিন্দু নিলাম, আমরা কিন্তু ভালো করে একে নিয়ে নিই যে এটা এখান থেকে 7 আর এখান থেকে 2 দূরত্ব, আমরা একটা জেনারেল বিন্দু নিয়েছি অঙ্কটি বোঝার জন্য। তাহলে আমাদের বলা হয়েছে যে y অক্ষ থেকে a, 5 এর যে দূরত্ব এবং 7,2 থেকে সেই দূরত্বটি সমান, তাহলে a এর মান নির্ণয় করো। তাহলে এবার আমরা প্রথমে অ্যাপ্লাই করব যে আমাদের y অক্ষ থেকে a, 5 এর দূরত্ব। আমরা কিন্তু জানি যে y অক্ষ থেকে দূরত্বটি হয় কি ভুজ এবং x অক্ষ থেকে দূরত্ব হয় কি কোটি। তাহলে আমরা প্রথমেই লিখতেছি যে y অক্ষ থেকে a, 5 এর দূরত্ব হলো এই ভুজ a। তাহলে আমরা লিখলাম y অক্ষ থেকে a, 5 এর দূরত্ব হলো a এবং a কে একটা মডুলাস চিহ্ন দেব, কারণ a যদি মাইনাস হতো তাহলে সেটাকেও আমরা প্লাস দিতাম। এবার আমরা বের করব a, 5 থেকে 7,2 এর দূরত্ব। দেখো আবার দূরত্ব, তাহলে দেখতেছি আমরা a, 5 থেকে 7,2 এর দূরত্ব। এবার হলো সেই বিন্দু দুটির দূরত্ব, তার মানে আমরা লিখব a - 7 তার উপর হোল স্কয়ার 5 - 2 তার উপর হোল স্কয়ার বর্গমূল। তাহলে আমরা লিখতেছি দেখো a - 7 তার উপর হোল স্কয়ার প্লাস 5 - 2 তার উপরে হোল স্কয়ার। এখন আমরা যদি এটাকে ভেঙে ফেলি তাহলে আমরা পাচ্ছি a স্কয়ার - 14a প্লাস 49 প্লাস 5 থেকে 2 গেলে কত থাকে 3, তার উপর স্কয়ার করলে কত হয় 9। এখন আমরা এখানে লিখতে পারতেছি যে a স্কয়ার - 14a প্লাস 58। এখন আমাদের যে এই যে বিন্দু থেকে যে দূরত্বটি এবং এই y অক্ষ থেকে যে দূরত্ব দুটি যেহেতু সমান, তাহলে আমরা কি এখন লিখতে পারি প্রশ্ন মতে এইটা ইকুয়াল টু এই যে মডুলাস a। এখন আমরা লিখতেছি তাহলে প্রশ্ন মতে
a স্কয়ার মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল টু হলো মডুলাস a, যেহেতু এখানে ধনাত্মক আছে আমরা আর মডুলাস চিহ্নটা দিলাম না। এবার আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে a স্কয়ার মাইনাস 14a প্লাস 58 ইকুয়াল টু কত হবে a স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি আমরা a স্কয়ার কেটে দিই তাহলে আমাদের কি থাকে দেখো, এখানে থাকতেছে মাইনাস 14a আর প্লাস 58, দুইটাকে যদি দুই সাইডে নিয়ে যাই আমরা তাহলে আমরা লিখতে পারতেছি 14a ইকুয়াল টু কত 58। অতএব a ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পাচ্ছি এটাকেও 2 দিয়ে ভাগ, এটাকেও যদি 2 দিয়ে ভাগ দিই কত হয় 29/7, এবং এটাই হলো a এর অ্যান্সার। এবার দেখো আমরা আরেকটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি হলো এই যে 5,3 বিন্দু থেকে 4 একক দূরত্বে অবস্থিত বিন্দুর কোটি 3 একক হলে ভুজ নির্ণয় করো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি, ধরো আমরা একটা স্থানাঙ্ক কল্পনা করলাম, এই হলো একটা স্থানাঙ্ক, আমরা মনে করলাম 5,3, মনে করলাম এই বিন্দুটা হলো 5,3, এখান থেকে 4 একক দূরত্বে, সেই দূরত্বটা হলো কত 4 একক দূরত্বে কোনো একটি বিন্দুর কোটি 3, আমরা যদি ধরি কোটিকে যদি আমরা 3 ধরি, ভুজকে আমরা x ধরলাম, তাহলে সেই x এর মানটাই আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কিন্তু এখানে ধরে নেব যে ধরি ভুজ ইকুয়াল টু x। এখন তাহলে কি আমরা প্রশ্ন মতে লিখতে পারি এই যে বিন্দু দুটির দূরত্ব, সেই দূরত্ব ইকুয়াল টু কত 4। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে x,3 বিন্দু থেকে 5,3 দূরত্ব সমান সমান 4। অতএব তাহলে আমরা লিখতে পারতেছি x মাইনাস 5 তার উপর হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 3 তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু হবে আমাদের কত 4। যদি আমাদের ইকুয়াল টু 4 হয় তাহলে দেখতে পাচ্ছি আমরা উভয় পক্ষকে যদি আমরা বর্গ করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 3 দিয়ে 3 কি কেটে যায়, যদি 3 দিয়ে 3 কেটে যায় তাহলে x মাইনাস যদি 5 আমরা এখানে রাখি তাহলে অবশ্যই আমরা এপাশে প্লাস মাইনাস 4 দেব। যদি আমরা এখন x এই মানটাকে যদি আমরা প্লাস 4 ধরি তাহলে কিন্তু আমরা লিখতে পারতেছি x ইকুয়াল টু 9, আর যদি এটাকে মাইনাস 4 ধরি তাহলে প্লাস 5 এর পাশে কত হয়ে যাবে 1। তাহলে আমরা কত পেলাম, অতএব ভুজ হলো আমাদের 1 বা 9। এটি হলো এই প্রশ্নটির অ্যান্সার। সবাইকে ধন্যবাদ।